গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকের ওপর বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দ্বন্দ্ব। উভয় দেশের সরকার একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফিরে যেতে বলেছে, আর এর প্রভাব পড়েছে চলমান পাকিস্তান সুপার লিগেও। পিএসএল এর সম্প্রচার কাজে পাকিস্তানে অবস্থান করছিলেন ভারতের 12 জন কর্মী ও এক প্রযোজক। ভারতের পাল্টা জবাবে পাকিস্তানই হঠাৎ ভিসা বাতিল করায় বিপাকে পড়েছেন তারা। পিএসএল এ কর্মরত ভারতীয় প্রযোজক ও সম্প্রচারকারীরা এখনও দেশে ফিরতে পারেননি। তবে ভিসা বাতিলে সম্প্রচারকারীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও সম্প্রচারে নিয়োজিত কর্মীদের ওপর তা কার্যকর করা হয়নি। তাদের কাগজপত্রে বিশেষ সুবিধা আছে, আর ভিসা অনুমোদন করা হয়েছে খেলাধুলা বিষয়ক কর্মকাণ্ডের জন্য, তাই এটা বাতিল করা হবে না বলেও মনে করছেন তারা। এর আগে 2019 সালে পিএসএল চলাকালীন কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় 46 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর এই টুর্নামেন্ট অফিসিয়াল সম্প্রচার অংশীদারিত্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ভারতের সম্প্রচার সংস্থা আইএমজি রিয়ালেন্স। এবার জম্মু কাশ্মীরের হামলার পর নিজেদের দেশে পিএসএল এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। নাইম আফসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।